নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে চলো হাদিস সুন্নাহর আলো নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমি ৯৮ নম্বর সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাদানী সূরা, সূরা আল বাইয়িনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাকে সূরা আল বাইয়িনাহ এটা পড়ে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আবেগাপ্লুত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনাকে আমার নাম নিয়ে বলেছেন, আমার নাম উল্লেখ করেছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তখন খুশিতে আনন্দে আবেগাপ্লুত হয়ে গেলেন, কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ। বুখারীর ৩৮০৮ নম্বর হাদিস, ৪৯৫৯ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ৭৯৯ নম্বর হাদিসে বর্ণনা পাওয়া যায়। সূরা আল বাইয়িনাহ পঞ্চম আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে হেদায়েতের বাণী জানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। الله سبحانه وتعالى ৯৮তম সূরা সূরা আল বাইয়িনাহ পঞ্চম আয়াত কারিমায় কত সুন্দর করে জানায়া দেন। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে। ইবাদত চলবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন, ইবাদত চলবে কার? আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, এক অসীম সত্তার গোলামি করব, বলুন তো তিনি কে? তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে এবং যাকাত দেয়, আর এটি হলো সঠিক দিন, সঠিক জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় মুখলিস ভাবে, একাগ্র ভাবে দিনকে আঁকড়ে ধরার তাগিদ দিলেন। একাগ্র ভাবে এক আযীম সত্তার তার গোলামির দিকে আহ্বান জানালেন। যারা আল্লাহর গোলামি করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, তারা সত্য সঠিক দিনকে আঁকড়ে ধরেছে বলে বিবেচনা করা যাবে। তাহলে প্রধানতম যে বিষয়টি গুরুত্ব দিতে হবে, এই পৃথিবীতে আমরা যার গোলামি করব, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করার প্রধানতম একটা কারণ জানায়া দেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ শুধুমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার ২১ নম্বর আয়াত কারিমায়
আল্লাহ তাআলা শুধু ঈমানদারদের সম্বোধন করেন নাই, মুসলমানদের সম্বোধন করেন নাই, মানব জাতিকে সম্বোধন করে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব কে? শুরুতেই শুনিয়েছি, রব কে? আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। এমনি এমনি গোলামি করব না, অন্যতম একটি কারণ বলে দিলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, তাই তিনি দাবি করছেন তোমরা একমাত্র তারই গোলামি করবে, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহু আকবার। তাহলে আমরা একাগ্রভাবে, একান্তভাবে যার গোলামি করার জন্যই পৃথিবীতে এসেছি, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে। এবার আসুন, আমরা কি সেই মাবুদের গোলামি যথাযথভাবে করতে পারছি? পারছি না, পারছি না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, একটু খেয়াল করলে দেখবেন কত প্রাণী চতুর্দিকে বিচরণ করে, চতুর্দিকে বিচরণ করে। অনেক ভালো প্রাণীও আছে, আবার অনেক নিকৃষ্ট প্রাণী আছে, যেগুলো অপবিত্র জায়গায় থাকে, নোংরায় থাকে, ডাস্টবিনে থাকে, ময়লা আবর্জনায় থাকে। ওই প্রাণীগুলোকে যিনি সৃষ্টি করলেন, কষ্ট করে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা চাইলে ওই রকম ডাস্টবিনে পড়ে থাকা, নোংরা আবর্জনায় পড়ে থাকা ওই পোকামাকড়ের মতো প্রাণী আমাদেরকে বানাতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বনে জঙ্গলে থাকা জন্তু জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো আমাদেরকে বানাতে পারতেন। আল্লাহ চাইলে অন্যান্য প্রাণীকুলের সাথে থাকার ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা যেন তেনভাবে সৃষ্টি করেন নাই। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বোত্তম অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। মানুষকে বানালেন আশরাফুল মাখলুকাত। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিলেন, সবচেয়ে বেশি গুণাগুণ দিলেন, সবচেয়ে বেশি নিয়ামত দিলেন, সৌন্দর্য দিলেন এই মানব জাতিকে। আল্লাহ তাআলা অনন্য একটা সৌন্দর্য দিয়েছেন, যা অন্য প্রাণীর মধ্যে দেন নাই, আবার নিজে জানায়া দেন। সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কারণ সমান হতে পারে। জ্ঞান আমাদেরকে দিলেন, নলেজ দিলেন, ইলম দিলেন, বুদ্ধি, প্রজ্ঞা, হিকমা দিলেন। অন্যান্য প্রাণীকে সেই সৌন্দর্য আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। এত নিয়ামত পেয়ে গেলাম, এত সৌন্দর্য জীবনে পেয়ে গেলাম, অথচ সেই আল্লাহর গোলামি আমরা করি না। এখন যে কালটা, বলুন তো এটা কোন কাল? শীতকাল। কোন কাল? শীতকাল। শীত আসলে একটু বাস্তব কথা বলবেন। ফজরের সালাতটা, যদিও রাত লম্বা, ঘুম ভাঙে, কিন্তু ফজরের সালাতটা আদায় করা, কায়েম করা কষ্ট নাকি কষ্ট হয় না? মুয়াজ্জিন যখন ডাকে আমরা কি সবাই সাড়া দিতে পারি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাকেন, ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। কিন্তু আমরা
আমরা আমাদের চিন্তা চেতনা থেকে এটা পাল্টে ফেলছি। আসসালাতু খায়রুম মিনান নাওম না, আমাদের আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। তাড়াতাড়ি ঘুমা, বেশি করে ঘুমা। শয়তান আমাদেরকে খুব আরামের ঘুম আমাদের চোখে দিয়ে দেয়, আমরা ঘুমাতে থাকি। এটা আফসোস। আমি কয়েক বছর আগে কুড়িগ্রাম, রাজীবপুর তো কুড়িগ্রামে না? আচ্ছা, রাজীবপুরে এক মাহফিল এসেছি, রাতের বেলায় থেকে গিয়েছি। আমাকে যেই কক্ষে দেওয়া হয়েছে থাকার জন্য উনি একটা পাতলা কম্বল আর একটা ভারী কম্বল দিয়েছেন, আর বলেছেন হুজুর আর একটা ল্যাপ আছে আপনাকে দেবো। বলছে না লাগবে না, ওয়াশ করে আসি তো, শরীর তখনও গরম, বুঝতে পারিনি তো, শুধুমাত্র বিছানায় শুইতে গিয়েছে, এখন ঠান্ডায় কাঁপতেছি। পরে আমি আমার বের হয়ে যা পোশাক ছিল শীতের, হাফ সোয়েটার, ব্লেজার, চাদর, মাফলার লাগাইয়া কোন মধ্যে কষ্ট করে রাত পার করছি। এক জগ পানি আর গ্লাস রেখে গিয়েছিলেন, বলছেন ফজরের সময় যদি অথবা রাতে পানি পান করার দরকার হয় তাইলে একটু পান করবেন। টিউবওয়েল থেকে তাজা পানি এখানে রেখে গেলেন। ফজরের নামাজ ওই সময় যখন উঠলাম পানি খাইতে চাইলাম, জগে তাকায় দেখি জগের পানি বরফ হয়ে গেছে। বাস্তবতা বুঝেছি, কুড়িগ্রামের কথা বলতেছি, রংপুর বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি ঠান্ডা, তাই না? তাইলে আল্লাহর গোলাম আমরা, অথচ সামান্য কারণে এগুলার একটু ভয় বা একটু কষ্টকে আমরা পুঁজি করে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছি, আল্লাহকে ভুলে যাই, তার গোলামি আমরা করি না। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে গোলামি করতে হবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, হালালভাবে ব্যবসা করতে হবে। যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আর আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। সুতরাং ব্যবসা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? ব্যবসাও একটা ইবাদত হবে। ব্যবসাকে আপনি ইবাদতে পরিণত করতে পারবেন যদি হালালভাবে ব্যবসা করেন। আর যদি ওজনে কম দেন, ঠকাঠকি করেন, কুড়িগ্রামের ব্যবসায়ীরা ঠকাঠকি করে না, না? আমরা যদি পাঞ্জাবি কিনতে যাই কি সুন্দর করে বলে হুজুর আপনি আমার দোকানে, আমার তো আজকে দোকান ধন্য, আমরা তো গৌরবান্বিত। হুজুর চা খাবেন না কফি খাবেন? না কিছু লাগবে না, আমরা একটু পাঞ্জাবি কিনে চলে যাব, সময় কম। হুজুর আপনার জন্য কিনবেন? আচ্ছা যার জন্যই কিনি একটা পাঞ্জাবি, তাহলে সমস্যা নেই, আপনি এসেছেন হুজুর আপনার সাথে, আসলে আপনাকে যদি একটা হাদিয়া দিতে পারতাম, ফ্রি একটা পাঞ্জাবি দিতে পারতাম, কতই না ভালো লাগতো। কিন্তু হুজুর আর্থিক অবস্থা তো সেরকম না, ব্যবসাটা একটু টানাপোড়েনের মধ্যে আছে, কেনা দামি আপনাকে দিয়ে দেবো, আপনার কাছে কি লাভ করা যায়? এই পাঞ্জাবিটা কত? না হুজুর এটা বেশি না, এটা কেনা দাম 1550 টাকা। অথচ ভালো করে অভিজ্ঞ লোক কাপড়ে হাত দিয়ে বুঝতে পারবে এটা যদি ঢাকার কোনো জায়গা থেকে, কোন কারখানা থেকে বা কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছে, কারণ এক্সপিরিয়েন্স থাকলে তিনি ভালো করে বলতে পারবেন এই পাঞ্জাবিটা ঢাকা থেকে এসেছে 580 টাকায়, কিন্তু কেনা দাম বলছে কত? 1550। গোশত কিনতে গেলে হুজুর হাড্ডি সহ না হাড্ডি ছাড়া? হাড্ডি সহ বিক্রি করলে তাদের সুবিধা, হুজুর 1 কেজির মধ্যে মাত্র 250 গ্রাম হাড্ডি আলাদা মেপে দেব। কিন্তু বাসায় এসে যদি আলাদা নিজেদের কোনো মাপ যন্ত্র থাকে তাহলে ওজন করে দেখবেন মোটামুটি অর্ধেকের চেয়ে বেশি হাড্ডি আছে না নাই? ওজনে কম দেয়া, ঠকাঠকি করা, প্রতারণা করা সম্পূর্ণরূপে এটা একটা হারাম কাজ, কিন্তু এটা আমরা করছি। আবার এমন নামাজিও পাওয়া যায় আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করে ক্ষেত খামারে চলে যান, সূর্য ওঠার আগে ক্ষেত খামারে গিয়ে হাজির হয়ে গেলেন, নামাজও আদায় করেছেন, ডানে বামে তাকায় দেখেন কোনো লোক নাই, চান্স পাইলে আইল ঠেলাঠেলি করেন, এরকম লোক অন্তত নাগেশ্বরীতে নাই, পণ্ডিত পাড়ায় তো অন্তত নাই। তাহলে এটাকে আল্লাহর ইবাদত করছি আমরা? প্রতিটি কাজ, প্রতিটি সময়কে আপনি ইবাদতে পরিণত করতে পারবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত যদি সহি থাকে, এখানে আমরা যারা এসেছি যদি আমাদের নিয়ত থাকে আমরা কোরআন থেকে কথা শুনবো, হাদিস সুন্নাহর কথা শুনে আজকে কিছু জানা কথা হলেও ঈমানি চেতনা নিয়ে বাড়ি ফিরবো। আর যদি নিয়ত আছে দেখি হুজুরের নাম ডাক তেমন একটা নাই, ভাইরাল তো না, ফেমাস পপুলার না, যদি ভাইরাল বক্তা আসো এই মাঠেই জায়গা দেওয়া যায় তো, তাই একটু যাই দেখি, কণ্ঠ ভালো লাগলে বসবো, নতুবা চলে যাবো, নিয়তেই তো সমস্যা। কোরআনের মাহফিল কারো কথা, ব্যক্তিগত কোনো কথা, কণ্ঠ, আওয়াজ, হুঙ্কার কিংবা তার গল্প, কিসসা, কাহিনী শুনতে আসি না। আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে যাকে খুশি করার জন্য, তিনি কে?
রাসূলের সেই হাদিস কারো জানা নয়, রাসূল শিখিয়ে গেলেন, জানিয়ে গেলেন। কত সুন্দর হাদিস! মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবে আল্লাহর জন্য, সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। এই যে সবাই বক্তারাও কথা বলে, আপনারাও শুধুমাত্র আপারে নিয়ে আর তাদের দলমল নিয়ে সমালোচনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন করি? একটা কষ্ট থেকে। তারা যদি ইসলামের কথা বলতেন, ভালো কাজ করতেন, তাহলে আমরা তাদের ঘৃণা করতাম না, ভালোবাসতাম। কিন্তু তারা শুধুমাত্র জেনেতন এক দুইটা অপরাধ করেন নাই, শুধুমাত্র বিরোধী দল যারা ছিল, রাজনৈতিক মত পার্থক্য যাদের সাথে ছিল, তাদেরকে তারা কষ্ট দেয় নাই, বরং 18 কোটি মানুষ তাদের কাছে জিম্মি ছিল, তারা জুলুম চালিয়েছে। রাজনৈতিক ভাবে শুধু না, আর্থিকভাবে সব দিক থেকে জুলুম করেছে, সব দিক থেকে জুলুম করেছে। দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল, কত বড় বড় কথা বলতো। এখন দেখা যায় দেশে বিদেশে তারা যেই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, অতীতের 50 বছরেও এরকম লুণ্ঠন সব মিলেও হবে না, এর ধারে কাছে যাবে না। এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ। সম্মানিত উপস্থিতি, আমরা গোলামি করবো কার? আচ্ছা, আমাকে মাসুদ রানা ভাই আসার পরে বললেন, ভাই আমরা গরিব এলাকার মানুষ। আমি বলছি আপনারা গরিব না, মন মানসিকতার দিক থেকে আমি যতটুকু কাছ থেকে এই অঞ্চলের মানুষকে দেখেছি, তারা মন মানসিকতা, উদার চিত্ত, আন্তরিকতা, দিনের প্রতি দরদ, এইসব বিবেচনা করলে তারা বাংলাদেশের সবচেয়ে ধনী। ধনী শুধু টাকা দিয়ে হওয়া যায় না, মন মানসিকতা, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, মানুষের দিল, আত্মা, প্রশস্ততা, অনেক কিছু জড়িত আছে। তো যাই হোক, আপনারা এরপরও মাঝে মধ্যে ঘর বাড়িতে সহযোগী দরকার হয়। আমরা যেটাকে স্বাভাবিক ভাষায় চাকর বলি, একজন কর্মচারী নিয়োগ করি যে ঘরের হেল্পের জন্য মেয়ে, ছেলে, পুরুষ বা মহিলা কাজে লাগাই, বা বিভিন্ন অফিস আদালতে কর্মচারী থাকে না? আচ্ছা, আপনারা বলুন, একজন কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবার তিনি কর্মচারী হয়ে আসার পরে তিনি যদি এখন মালিক যদি বলে 1 গ্লাস পানি নিয়ে আসো, আপনি নিয়ে খান, তাহলে এটা কর্মচারী দায়িত্ব হবে? কথা বলে, কর্মচারী দায়িত্ব হবে? হ্যাঁ, মালিক হিসাবে তার উপর জুলুম করবেন, এটা সাপোর্ট করা যায় না। কিন্তু আপনি তো নিয়োগপ্রাপ্ত হয়েছেন কাজ করার জন্য, আপনাকে বলছে পানি নিয়ে আসো, না আমি পারবো না, আপনি পানি নিয়ে খান। তাহলে আপনি কি আসলে আনুগত্য, তার যে উদ্দেশ্যে তো আপনাকে রাখলো, তার আনুগত্য করতে পারলেন? বা একটু মেহমান এসেছেন, চা নিয়ে আসো, পারবো না, মেহমানকে বলেন চা নিয়ে খাইতে, তাহলে কি দায়িত্ব পালন হইল? ওই মালিক কি ওই কর্মচারী আর রাখবে? আমরাও তো একজন মালিকের অধীনে কর্মচারী, গোলাম, দাস। আমাদের যারা নেতা হয়ে যান, লিডার, অনেক নেতা নিজেও জানে না নেতা কারে কয়। কথা বুঝেন না? নেতা জানে না নেতা কারে কয়। A leader is he who knows the way, goes the way and shows the way. বাংলাদেশে 53 বছরে যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আমাদের উপর জুলুম চালিয়েছে, কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেছে, উল্লেখযোগ্য লোকেরা নিজেরাই অযোগ্য, অদক্ষ, লুটেরা, দুর্নীতিবাজ, জুলুমবাজ, তারা নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা রাখে না। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা হলো জাতির খাদেম। কিন্তু আমরা যারা নেতা হয় তারা কি খাদেম হয় না মালিক হয়ে যায়? আজ অমর পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বুঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। অমর বস্তা নিজে কাঁধে বহন করে একটা পরিবারের ক্ষুধা নিবারণের জন্য খাবার নিয়ে গিয়েছেন। কর্মচারী বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, আপনি খলিফাতুল মুসলিমিন, আমরা কর্মচারী, বস্তা বহন করে আমাদের দায়িত্ব, আপনি এটা বহন করছেন কেন? অমর ধমক দিয়ে বললেন, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। আমার খেলাফতকালে, আমার দায়িত্ব পালনকারে, আমার রাষ্ট্রে, আমার রাজ্যে, আমার সীমানার ভেতরে পরিবারে ক্ষুধার্ত
আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কিছু কষ্ট করতে দাও। আল্লাহু আকবার। ওমর বলেছিলেন, তিনি সেই মহান নেতা, আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, তিনি বলেছিলেন, ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাসূল শিখিয়েছেন, জানিয়ে গিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা আছে না নাই? জবাবদিহিতা মূলত কার কাছে? আওয়াজ বাড়িয়ে বলুন, কার কাছে? সুতরাং আমরা সাধারণ একজন কর্মচারী, আমি মনে করেন একজন রাখলাম কর্মচারী ঠিকঠাক মতো দায়িত্ব মানে ধমকি দেয়, যাও তোমার আজকে আর চাকরি নাই, তোমার কোনো যোগ্যতা নাই। তাহলে আপনি আল্লাহর গোলাম হয়ে দুনিয়া আসার পরে, হ্যাঁ, আরেকটা ঘোষণা আছে মর্যাদাপূর্ণ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা খলিফা হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে দুনিয়াতে আবির্ভূত হয়েছি। বলেন আল্লাহু আকবার। তো গোলাম হিসাবে দায়িত্ব পালন করি না, আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করি না। প্রতিনিধি কাকে বলে? চেয়ারম্যান সাহেব মনে করুন তার ইউনিয়নের যে মেম্বাররা আছেন, একজন মেম্বারকে দায়িত্ব দিলে, মেম্বার সাহেব আমি তো ব্যস্ত, অসুস্থ, আপনি এই দায়িত্বটা পালন করে অমুক মিটিংয়ে, সামনের যে ইউনিয়ন পরিষদের মিটিং হবে, সেই জায়গায় আপনি আমার কাছে এক্সপ্লেইন করবেন, জবাব দিবেন, বা কাজটা কিভাবে হলো জানাবেন। তিনি দায়িত্ব পালন করলেন না, ব্যাখ্যা দিলেন না, প্রতিনিধিত্বের দায়িত্ব হয়েছে? হয় নাই। সুতরাং আমরা যারা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলামি করে যাব। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। এবং এই ব্যাপারে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গোলামিটা আংশিক করলে কিন্তু আল্লাহকে খুশি করা যাবে না। পরিপূর্ণরূপে গোলামি করতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, কমপ্লিটলি, পরিপূর্ণরূপে। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় জানায়া দেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের এক অংশ মানবে আর এক অংশ ছেড়ে দেবে? এজন্য পরিপূর্ণরূপে যার গোলামি করা লাগবে, কষ্ট করে আরেকবার আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলার গোলামিটা কেমন করে করবে? আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনার 5ম আয়াতে পরবর্তীতে 2টা ইবাদতের নির্দেশনা দিয়ে দিয়েছেন। একটা হলো ওয়ায়ুকিমুস সালাহ, আর তারা নামাজ কায়েম করে। কি কায়েম করতে হবে? ঈমানদার ভাইয়েরা, মুমিনেরা মনোযোগ দিয়ে শুনুন। আমরা দাবি করি আমরা ঈমানদার, আমরা দাবি করি আমরা মুমিন, আমরা দাবি করি আমরা মুমিনা, অথচ ঈমানদারদের মধ্যে, মুমিনাদের মধ্যে অনেক মানুষ পাওয়া যায় যারা নামাজ শুধু ছাড়ে না, ইচ্ছে করে ছেড়ে দেয়। অথচ ঈমান আনার পরে প্রধানতম যে ইবাদত, সেটার নাম হলো সালাত। দলিল ছাড়া বলছি না, সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করব কার? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বললেন, নির্দেশ দিলেন আমার গোলামি করো। আর গোলামি কেমনে করবা? প্রথমতম নমুনা হলো আমার শরণে তোমরা সালাত কায়েম করো। 82 বার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সালাতের কথা বললেন। আমরা এমন ঈমানদার, এমন আল্লাহর গোলাম যারা ইচ্ছাকৃতভাবে নামাজটা আমরা ছেড়ে দেই। শুনে রাখুন, কুড়িগ্রামবাসী, নাগেশ্বরবাসী, পণ্ডিতপাড়াবাসী, একটা ইবাদত যদি যথাযথভাবে আমরা করতে পারি,
জীবনটা একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে, রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে। জীবনটাকে পুরোপুরি পাল্টাতে চাইলে, পরিপূর্ণরূপে মুমিন মুমিনা হতে চাইলে, যদি প্রকৃত মুসলমান হতে চাই, মুসলমান হতে চাইলে একটা ইবাদত যথেষ্ট। এই ইবাদতটাই আমাদেরকে সব কিছুর ব্যাপারে পরিপূর্ণতা দিয়ে দেবে, সব দিকেই মনোযোগ বাড়ায় দেবে, পরিপূর্ণ মুসলমান বানায় দেবে। আল্লাহ তাআলা সালাতের ফজিলত নিজেই বর্ণনা করছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে মন্দ কাজ এবং অশ্লীলতা থেকে পরিত্রাণ দেয়, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু প্রশ্ন জাগতে পারে, আল্লাহর আয়াত তো কখনো মিথ্যা হতে পারে না, নাউযুবিল্লাহ, এটা মহাসত্য। কিন্তু প্রশ্ন জাগতে পারে, তাইলে নামাজীদের মধ্যে এমন নামাজি পাই নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায় নাকি খায় না? আওয়াজ বাড়ি বলুন, খায় নাকি খায় না? আপনার কাউকে ইঙ্গিত করে বলছি না, কারণ এই এলাকার সবাই তো আমি চিনিও না, দুই একজন দুই চারজন ছাড়া কাউকে চিনতেছি না। এখন দিনী ভাই হিসাবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, আমরা ভাই ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে ওইরকম জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিন, বলুন আমিন। কপালে অনেক সালাতের চিহ্নও পাওয়া যায়, কিন্তু এরকম লোকও আছে নামাজও পড়ে, নামাজ পড়ে আইসা অফিসে আবার স্বাভাবিকভাবে লেনদেন করছে, ঘুষ গ্রহণ করছে, কোন টেনশন করে না, নামাজি। অথচ আমরা ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করি। ভাই, আপন ভাই ইন্তেকাল করেছে, ছোট ছোট বাচ্চা রেখে, এতিম ভাতিজা ভাতিজি রেখে ইন্তেকাল করেছে। জানা যায় ভাই যে কান্নাকাটি করেছে, লোকেরা বলছে আরে ভাইয়ের জন্য ভাইয়ের এত মায়া আগে তো কোথাও দেখিনি। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছে, কান্না থামছেই না। মানুষের পজিটিভ ধারণা সব জায়গায় প্রশংসা ছড়িয়ে বলল, দেখছো পণ্ডিত পাড়ার অমুক ভাই মারা যাওয়ার পরে কান্নাকাটি করতে বহু ভাইকে দেখছি, ভাইয়ের জন্য ভাই এত কাঁদে আমি দেখি। সপ্তাহ যেতে না যেতেই এতিম বাচ্চা এই ভাতিজা ভাতিজিরে ডাক দিয়া কয়, চাচু কি করছো তোমরা? হ্যাঁ, এই কাগজে একটু টিপসই দাও তো। আজকে কি করতেছে বুঝলে নাই, টিপসই দিয়া তাদের জায়গা জমি সব তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে। এরকম জালেম অন্তত এই জনপদে নাই, বাংলাদেশে আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে না নাই? হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হে মুমিনগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না, ভক্ষণ করো না, খেয়ে ফেলো না, দখল করে নিও না। অথচ এরকম অপরাধ আমরা করি নাকি করি? রোজা আসে তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, কিন্তু তাকওয়া কি আমরা অর্জন করতে পারছি না। আমরা নামাজ পড়ছি, জীবনের পরিবর্তন হচ্ছে না। রোজা রাখছি, তাকওয়া অর্জন করতে পারছি না। জীবনে কোনো পরিবর্তন নাই। 3 দিন না, 30 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী মাহফিল যদি করা হয় আর হেদায়েতের নিয়তে কথাগুলো শ্রবণ করে বাস্তব জীবনে যদি সেই হেদায়েতকে লালন করা না যায়, 30 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী মাহফিলও জীবনের সামান্য পরিবর্তন ঘটাবে না। আর অনুভূতি থাকলে একটা কথাই যথেষ্ট। আল্লাহ বললেন, নিশ্চয়ই সালাত মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর আমরা অশ্লীল কাজ করি, আমরা মন্দ কাজ করি। আয়াত তো মিথ্যা হতে পারে না, তাহলে নামাজ আমার উপকার দিতে পারছে না কেন? নামাজের ব্যাপারে লাস্ট কথা বলতে চাই, উপকার দেবে যদি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
অবশ্যই মুমিনরা সফল হয়েছে, জানিয়ে দিয়েছেন কে? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল। আল্লাহু আকবার। মুমিনরা কারা? তাদের বৈশিষ্ট্য কি? এক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে থাকে বিনয়াবনত, খুশু খুদু থাকে, খুশু খুদু থাকে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখো। খুশু খুদুর ব্যাখ্যা দিতে গিয়ে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত অনেক মুফাসসির উদাহরণ দিয়ে দিয়েছেন। আমি সহজ করে একটু বলি। যেমন আমরা মসজিদে নামাজের জন্য প্রবেশ করি, মসজিদে ঘড়ি আছে না নাই? কেন ঘড়িটা রাখা হয়? যাতে ডিউ টাইমে, টাইম দেখে দেখে জামাতটা পড়া যায়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের সুনির্দিষ্ট সময়ে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, টাইমের আলোকেই নামাজ পড়তে হবে। এবার ঘড়ি দিয়েছেন। কিছু মুসল্লি এরকম, আপনাদের এলাকায় হতো নাই কিন্তু দেশের অনেক জায়গায় আছে, মুসল্লি কিছু আছে পিছনে যদি দাঁড়ায় নামাজও পড়ে আবার ঘড়ির দিকে তাকায়। মনে করুন সালাতুল মাগরিবে একটু লম্বা সূরা পড়ে ফেলছেন ইমাম সাহেব, মনে মনে করেন ইমাম সাহেব একদম রাখছেন, হাফেজে কোরআন হইছেন তো জাহির করতেছেন, এত লম্বা মাগরিবে নামাজ পড়ার দরকার আছে? এত লম্বা সূরা আছে না? আবার রমাদান মাস আসলেই দেখবেন তারাবিহ, সলাতুত তারাবিহ, এমন খতম পড়তে গিয়ে প্রতিযোগিতা। আপনাদের এলাকায় মসজিদ কমিটি অনেক ভালো হতো, কিন্তু অনেক জায়গায় আছে হাফেজে কোরআন নিয়োগ দেওয়ার সময় যার যত স্পিড আছে, 4G হলে চলবে না হুজুর, 5G লাগবে। 30 মিনিটে শেষ, 20 রাকাত শেষ হয়ে যাবে। 30, 35, 40, 45 মিনিটের উপরে যাওয়া যাবে না, এত সময় দাঁড়ায় থাকা যায় না। কোমরে ব্যথা, পায়ে ব্যথা। আপনাকে কোমরে ব্যথা, পায়ে ব্যথা নিয়ে জোর করে নামাজে যাইতে বলছে কে? আপনার ভালো লাগে না, আপনি বিকল্প ব্যবস্থা করুন। আপনি নামাজকে নষ্ট করবেন কেন? কোরআন তেলাওয়াতকে বিকৃত করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? সূরা মুজাম্মিল পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। 4 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর তোমরা তারতিলের সাথে, তাজউইদের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। তেলাওয়াতের সওয়াব আছে, মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত, একটা হরফ পড়লে তেলাওয়াত করলে 10টা নেকি। সুবহানাল্লাহ। কিন্তু যেন তেন ভাবে পড়লে চলবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে, তাজউইদের সাথে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। আমরা বলছি না খালি আব্দুল বাসিদের মতো যদি এইরকম তারাবির নামাজ কারীদের মতো পড়া শুরু হয় তাইলে তো তারাবি শেষ হবে না, ফজরের টাইম ওভার হয়ে যাবে। কিন্তু হদরে তো পড়ে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন যদি হই তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। কিন্তু আমার তেলাওয়াত মজা করে ধীরে, আমার তো কণ্ঠ তো ভালো না, কিন্তু হাফেজে কোরআনটা একটু সুযোগ দিলে কত সুন্দর তেলাওয়াত করে। আপনার ঈমান বাড়ার কথা, আপনার দুর্বলতা তৈরি হয়, আপনার খুশু খুদু নাই, টাইম দেখেন আপনি। অবশ্যই ফজরের নামাজ দেরিতে শুরু করেছেন বা এমন টাইমে জামাত পড়ছেন, এত লম্বা সূরা বাকারা দিয়ে শুরু করছেন, সকাল 7টা বাজালে সূর্য ওঠার পরে সালাত আদায় করলে হারাম হয়ে যাবে, হারাম টাইমে ঢুকে যাবে, এটা আলাদা ব্যাপার। আমি বলছি না যে দেরিতে ফজরের জামাত পড়তে গিয়ে এত লম্বা সূরা পড়ছেন যে আপনার সূর্য উঠে গেল, তাহলে তা হারাম সময় আপনি নামাজটা হারাম হয়ে যাবে, এটা বলছি না। কিন্তু অন্তত
আমাদের এই চর্চায় অভ্যস্ত হওয়া দরকার। খুশু হুদু নাই, মনোযোগ নাই, মায়া নাই, মমতা নাই। যুবক, তুমি মাইন্ড করো না, তুমি ক্রিকেটকে পছন্দ করো। ক্রিকেটের 3টা ভার্সন আছে, 3টা পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। একটা হলো ওয়ান ডে, 50 ওভারের খেলা, একদিন শেষ। আরেকটা আছে টানটান উত্তেজনাকর খেলা, 20 ওভার T20, টানটানা উত্তেজনা, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, মার কাট কি হয়, বল টু বল, ওভার টু ওভার, উত্তেজনা। আরেকটা ক্রিকেটের সিস্টেম হচ্ছে টেস্ট ম্যাচ, 5 দিন, প্রতিদিন 8 ঘন্টা খেলা হলে মোরলেস 5 দিনে 40 ঘন্টা। যুবক, 40টা ঘন্টা এরকম ক্রিকেট প্রেমীদের সংবাদ অন্তত আমার কাছে আছে। এরকম এখন খাবার ভুলে গেছে, আম্মা ডাকতেছে, আম্মা এখন বুঝবেন না আপনি, টানটান উত্তেজনা করে কেস, এখন আউট হলে ড্র হবে, নাহলে হারে যাবে, অথবা উত্তেজনা কর, সব একবারে বল টু বল, ওভার টু ওভার দেখতে হবে। তুমি যে 40টা ঘন্টা নষ্ট করলা, আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? ওই সময় তো টাইম আছে, মাইন্ড করবেন না মুরব্বীরা। নামাজ পড়েই মাগরিবের পরে বিভিন্ন গ্রামে গঞ্জের স্টলগুলোতে চায়ের দোকানে লোকেরা যায় না, বসছে, গল্প শুরু হয়েছে। মুরব্বীদের কথা বলি, খালি ইয়ং জেনারেশন, গল্প শুরু হয়েছে অমুকের বাড়ি থেকে তমুকের গ্রাম পর্যন্ত চলে গেছে। রাজনীতি একেবারে এখানে চলতেছে ইন্টারন্যাশনাল পর্যায়ে, ডোনাল্ড জে ট্রাম্প পর্যন্ত চলে গেছে, বুঝেন নাই? আলোচনা করতে করতে হঠাৎ করে এশার আজান হওয়ার পরে মুরব্বীরা আল্লাহ 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 মাফ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি হয়েছে, গল্প কইরা গুজব কইরা এশার আজান পড়ে গেছে। হয় নাকি হয় না? আড্ডা দিয়া, চা খাইয়া, বাজে কথা বইলা, বেহুদা কথা বইলা, গীবত কইরা, বহতান দিয়া, অপবাদ দিয়া, চুগলখড়ি কইরা, মুনাফিকি কইরা, আজে বাজে গল্প কইরা ঘন্টার সময় কাটাতে পারি, নামাজে আসলে টাইম নাই। ওই নামাজ, আল্লাহ রহম করুন, ওই নামাজ আমার কাজে লাগবে কিনা আমরা জানি না। এছাড়া খুশু খুদু লাগবে। কিছু লোক আছে অ্যালার্জি প্রবলেম, কিন্তু নামাজে আসলে, হ্যাঁ বাস্তব অ্যালার্জি যদি এত হয় একবার চুলকাই নিলেন, ঠিক আছে, কিন্তু কিছু লোক আছে মনোযোগী নেই, নামাজও পড়তেছে, চুলকাইয়াও যাচ্ছে। আচ্ছা ভাই, দাঁড়িয়ে রাখছেন তো সুন্নত, মাশাআল্লাহ। এবার কিছু লোক আছে, আপনাদের এলাকায় নাই, আমরা দেখছি হিসাবে অনেক জায়গায় বলি আর কি, বাস্তবতা বোঝানোর জন্য, যেন আমরা অ্যাটেনশনটা গ্রো করে, আমরা যেন খুশু খুদু, আমারও দুর্বলতা আছে, আমরা যেন সবাই মিলে খুশু খুদুর সাথে নামাজটা পড়তে পারি, ফায়দাটা যেন নিতে পারি। এবার দেখুন, কিছু লোক আছে নামাজও পড়তেছে, আবার দাঁড়িয়ে নিয়ে খেলা করে করে নামাজ শেষ। এরকম লোক মনে হয় এলাকায় নেই। আচ্ছা, শেষ বৈঠকে ইমাম সাহেব তো ধীর স্থির ভাবে পড়তে হবে, একটু আগে সালাম ফিরাইলে বলবেন, ইমাম সাহেব এত তাড়াহুড়া কি, বাড়িতে যাবেননি, ভাবির সাথে দেখা করবেননি, এত অস্থিরতা কেন, কোন অসুস্থ, এত তাড়াহুড়া করে, আমাদের পড়তে দেন, আমরা তো পড়তে পারি নাই। তো দুরুদ প্রথম আল্লাহুম্মা সাল্লি আলা পড়তেই আমি শেষ হয়ে গেল আপনার, এটা কথা হইলো। আস্তে ধীরে ওনারা পড়েন, হ্যাঁ ওনার সবচেয়ে ধীরে ধীরে পড়া উচিত, সবার পড়ার পরে উনি সালাম ফেরাইলেন, সৌন্দর্য। কিন্তু কিছু লোক আছে আগে আগে এত স্পিড, এত ভালো জানে, এগুলো টুটস্থ মুখস্থ অন্তরস্থ সব শেষ, এবার এমন স্পিডে পড়ে, ইমাম সাহেবের দেরি হইলে আবার ইমাম সাহেবের সিগন্যাল দেয়। কিভাবে সিগন্যাল দেয় আপনার একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ। তাহলে খুশু খুদু থাকলে এরকম কেউ করবে? হ্যাঁ, অসুস্থতা, আমার ঠান্ডা লাগছে, একটা হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টলি, কিন্তু সব সময় এটা তো কাম্য না। তাহলে এরকম নামাজ, খুশু খুদু নাই, সালাতের হেফাজত নাই, ওই সালাত আমার জীবনে কোনো পরিবর্তন ঘটাবে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ তাআলা নির্দেশ জানায় দেন, ওয়ায়ুতুজ যাকাত, তারা যাকাত আদায় করে। আমাদের সমাজের অবস্থা গোটা দুনিয়ার মতো। দুনিয়াতে আজকে অন্যতম অর্থনৈতিক মতবাদের সেই জুলুমতন্ত্র চলছে, ক্যাপিটালিজম, পুঁজিবাদ। দেখবেন আমাদের সমাজেও এর প্রভাব পড়ে গিয়েছে। ধনীরা শুধু ধনী হয়, আর গরিবরা দিন দিন আরো গরিব হয়ে যায়। এমনকি মধ্যবিত্তের লোকেরাও মধ্যবিত্ত থেকে আস্তে আস্তে গরিব হয় নাকি হয় না? অবৈধ যারা ইনকাম করতে শুরু করে জাগতিকভাবে লাফায়া লাফায়া তারা 100 গুণ 200 গুণ 300 গুণ সম্পদের মালিক হয়ে যায়, কোনো চান্স পাইলে তারা এটা হয়। আপা একটা বক্তৃতা দিয়েছিলেন, মনে আছে আপনাদের? ক্ষমতায় গেলে 10 টাকায় চাল খাবো, খাইছেননি? কথা বলে না, খাইছেন? খাইলে কেউ বলেন। তবে আমার একটা অবজারভেশন, আপনারা মিলাইয়া দেখলে একটা কিছুটা মিলবে। বলেছেন 10 টাকায় চাল খাওয়াবো, জনগণ খাইতে পারে নাই। কিন্তু আমার অবজারভেশন হলো, পার্সোনাল অপিনিয়ন হলো, কিছু কিছু লোক 10 টাকাও লাগে নাই, জনগণের সম্পদ বিনা পয়সায় লুটপাট করে খেয়েছে নাকি খায় না?
উনি বলেছিলেন একটা বক্তৃতায়, পুরাতন মনে থাকতে পারে, ঘরে ঘরে চাকরি দেব। ঘরে ঘরে চাকরি পাইছেন? কথা বলে পাইছেন? কত মাস্টার্স পাস করা লোকেরা বেকার ঘুরতেছে, চাকরি নাই। ঘরে ঘরে চাকরি উনি বলেছিলেন, কিন্তু আসলে একটা অবজারভেশন হলো, ঘরে ঘরে চাকরি জনগণ পায় নাই, কিন্তু উনার যারা পাঁচাটা গোলাম ছিল, অন্ধভক্ত ছিল, দালালি যারা করছে, সব সময় তেল মর্দন করছে, দলকানা ছিল, এরা ঠিকই যোগ্যতা না থাকলেও চেয়ারে বসে গিয়েছে। প্রত্যেকটা সেক্টরে সংস্কার চলছে, কমপ্লিটলি সংস্কার হচ্ছে না, আগামীতে সংস্কার হবে। এখন তো চেহারা পাল্টে গিয়েছে। প্রশাসনের ভাইরা থাকলে আপনারা ভুল বুঝবেন না, আপনারা তো এখন যারা আছেন মোটামুটি দেশপ্রেমিক, আমাদেরকে নিয়ে আপনারা চলতে চান এবং খেদমত করে যাবেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কিন্তু পুলিশ নামধারী এমন কিছু লোক ঢুকছে, আসলে এরা তো পুলিশ ছিল না, ডিরেক্টলি ওই, আমি নাম নিচ্ছি না, ওই সরকারের ছাত্র সংগঠনের, যুব সংগঠনের একেবারে সন্ত্রাসী মাস্তানরাও ঢুকছে নাকি ঢুকে নাই। এবার এমন হয়েছে পুলিশে ইন করছে মাত্র, সাধারণ মানুষ কি আলেম ওলামাদেরকে, আমরা তো তোয়ালেবে আলিম, আলেম হওয়ার যোগ্যতা নাই, আলেম ওলামাদেরকে কিছুটা রেসপেক্ট সবাই করে, কিন্তু এমন হয়েছে নামে মাত্র পুলিশ হয়েছে, আলেমদের সাথে বেয়াদবি করছে। আওয়াজ বাড়িয়ে বলুন করেছে নাকি করে নাই? আর এখন তো আমি এক প্রোগ্রাম শেষ করে, এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল ছিল সেপ্টেম্বরে, এক উপজেলায় করে আমি অন্য একটা প্রোগ্রাম ছিল করে আমি চলে আসছি বাসায়, মোটামুটি প্রায় 40 কিলোমিটার, বাসায় খেয়ে আবার বের হবো, আরো প্রোগ্রাম ছিল। এবার আমাকে একজন দায়িত্বশীল ফোন দিয়ে বললেন, আমার বড় ভাই দেলোয়ার কোথায়? আমি তো বাসায়, খাওয়া দাওয়া করছি। ও বাসায় চলে এসেছো? ও অমুক থানার ওসি সাহেব ফোন দিয়েছিল যে দেলোয়ার ভাই নাম্বারটা তো নাই, লাইভে বক্তব্য শুনলাম, একটু বলেন না ভাই থানায় আসতে, চা খেয়ে যাইতে। কথা বুঝেন ভাই, কি খাইতে? অবশ্য আমার 17 সালের 17 ফেব্রুয়ারি পুলিশরা মাঝে মাঝে তো ভালো কাজ করছে, ওই আমলেও করছে। প্রায় 18 থেকে 20 জন লোক সিভিল ড্রেসে এরা ছিল, এরা ওয়াজ শুনছে, মাশাআল্লাহ। ওয়াজ সব শুনে যখন আমি আমার গাড়িতে উঠবো, বলছে হুজুর আপনার নাকি মাহমুদুর রহমান দেলোয়ার? হ্যাঁ আমার নাম দেলোয়ার। আপনার নাম কি? আপনার আব্বার নাম কি? মরহুম আব্দুর রউফ অ্যাডভোকেট? হ্যাঁ আব্দুর রউফ অ্যাডভোকেট। ও আচ্ছা, তাহলে ওসি সাহেব একটু চায়ের দাওয়াত দিয়েছেন, একটু চলে চা খাবেন যাবেন। চা খাইতে গিয়ে 5.5 মাস শেষ। যাই হোক, এই হলো তাদের চা খাওয়া। আমার যেই জনপদ জন্মস্থানে আমি এই 15.5 বছরে মুভ করতে পারিনি, শহরে গেলেই, সিলেটে থাকি, রাজনৈতিক মামলা হয়েছে সিলেটে, ঠিকানা দিচ্ছে স্থায়ী ঠিকানা, সিলেটে আমি ঘুরি, আমাকে কেউ ধরে না, বাড়িতে গেলেই রেড অ্যালার্ট। যাই হোক, এবার জন্মস্থানে স্বাধীন হওয়ার পরে, আমরা পুনরুদ্ধার হওয়ার পরে গেছি, ওসি সাহেব তো সাইড বেঞ্চে বসা, পুলিশ সুপার সাহেব আসছেন, তাও আবার ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর, আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ শহীদ, ওনার বাড়ির পাশে। তো আমি বললাম আমার জন্মস্থানে আসলাম, তো আল্লাহর রহমতে এই সমস্যা ছিল, কোনো সমস্যা নেই, আসবেন, সহযোগিতা করবেন। আমি জিজ্ঞেস করলাম আপনার ভাইজান আপনার বাড়িটা কোথায়? বলছে আমার বাড়ি তো ফরিদপুর। ও ফরিদপুর, আমি গিয়েছি, আইডিয়ালের মাহফিলে গিয়েছি। আইডিয়াল বলছি শুধু, আর কিছু বলিনি। ও আইডিয়াল মাদ্রাসা, মুজাহিদ সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এটা তো আমাদের পরিচিত। বলতে বলতে উনি 10 মিনিট যে ব্রিফ দিলেন, আমি তাকায় দেখলাম, আমার মনে মনে হাসলাম, এটাই হলো বাস্তবতা। যাই হোক, এজন্য আমাদের অনেক কিছু সংশোধন করতে হবে। আজকে অর্থনৈতিক শোষণ, ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। 2টা সুন্দর আয়াতের অংশ জানা যায়, একটা হলো ওয়াতুজ যাকাত, আল্লাহ বলছে যাকাত আদায় করো। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনী যারা আল্লাহ সক্ষমতা দিয়েছেন, ফিনান্সিয়াল পাওয়ার দিয়েছেন, ক্যাপাবিলিটি দিয়েছেন, আর্থিক সচ্ছলতা দিয়েছেন, আপনি যদি হালাল ইনকাম করেন, হালাল টাকা হলে আপনাকে বলছি, হারাম টাকাওয়ালাদের আমি বলছি না, হারামের অংশ বলছি না, হারাম থাকলে এটার থেকে আস্তে আস্তে উদ্ধার হয়ে যান, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আলাদা কথা। হালাল টাকা যাদের আছে, যাদের উপর যাকাত ফরজ, যাদের আর্থিকভাবে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, তারা আপনারা যদি মনে করেন এই সম্পদ আমার একার, আমার মাথার গাম পায়ে ফেলে আমি উপার্জন করেছি, এই টাকা আমার, তাহলে আল্লাহর নীতির পরিপন্থী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওই সম্পদে গরিব, মিসকিন, অসহায়দের অধিকার রয়েছে।
কিছু দান করলেন, দয়া দাক্ষিণ্য নয়, বরং ধনীদের সম্পত্তিতে, টাকা পয়সায়, অর্থবিত্তে গরিবের হক যিনি নির্ধারণ করেছেন, অধিকার দিয়েছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? সুতরাং আপনি দয়া করবেন কি, দাক্ষিণ্য করবেন কি, মায়া দেখাবেন কি? আপনার সম্পত্তিতে গরিবের অধিকার। তবে গরিবরা তো আমরা ভদ্র, আমরা বলি না। শুনুন, দানশীল মানুষ, দানবীর ব্যক্তি, ধনী মানুষ, আমরা এরকম খোটা দেই না যে আপনার সম্পত্তি আপনার একলা, আল্লাহ দিয়েছেন এর থেকে আমাদের দেন, এরকম তো বলি না। বিপদে বললে আল্লাহর কাছে সাহায্য চাই, মাঝে মধ্যে বাধ্য হয়ে দুনিয়ার মানুষের কাছে গিয়ে কষ্ট বলি না, কি বলি না, আত্মীয় স্বজন বা কাছের মানুষদের কাছে আমরা বলি না যে ঠিক আছে সাহায্য না করলে কর্জে হাসানা অন্তত পক্ষে দিন, আমরা একটু আপাতত এই দুর্যোগটা কাটিয়ে উঠি। অথচ আল্লাহ তার ধনীদের সম্পত্তিতে গরিবদের অধিকার রেখেছেন। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা মানতে পারি, গরিবরা আপনাদের সম্পত্তিতে তার অধিকার আছে, আপনারা যদি প্রপারলি সেটাকে মেনে চলেন, তাহলে বাংলাদেশে অন্তত দারিদ্রতা বেশি দিন থাকবে না। ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে, ইসলামী অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন এবং জেনারেল ইকোনমিক্সের পারদর্শী, এরকম উভয়ের টিম মিলে কয়েক বছর আগে বাংলাদেশে একটা রিসার্চ হয়েছে ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে এই থিওরিটিটা কাজে লাগানোর জন্য, গবেষণাটা কাজে লাগানোর জন্য। গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশে যেই পরিমাণ মানুষের উপর যাকাত ফরজ, সেই পরিমাণ মানুষ যদি হক আদায় করে নিয়মিত ধারাবাহিকভাবে টার্গেট ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিতে হক আদায় করে যদি 15 বছর থেকে 20 বছর যাকাত দেয়, বাংলাদেশে যাকাত খাওয়ার মতো একটা লোক থাকবে না। সুবহানাল্লাহ। আমার কথা কি বাস্তব না অবাস্তব? কিন্তু আমরা যাকাতের নামে শাড়ি লুঙ্গি দিয়া আর আমরা এগুলো বিতরণ করছি। দোকানে লেখা থাকে, কাপড়ের দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আমি দু এক জায়গায় পাইছি, বুঝাইয়া নামাইছি, আপনারা এগুলো করুন। যাকাতের নামে এই শাড়ি লুঙ্গি বিতরণ চলবে না, এটা যাকাতের পদ্ধতি নয়। হ্যাঁ, আপনার যাকাত একটু কম এসেছে, অন্তত বেকার একটা ছেলেকে, অর্থনৈতিক দুর্দশায় থাকা একটা পরিবারকে আপনি একটা চায়ের স্টল দেন, অথবা একটা ফ্লাক্স, কিছু কাপ বা কিছু সরঞ্জামাদি কিনে দেন, বসার একটা জায়গা করে দেন, অল্প ভাড়া হয়তো মাসে লাগবে, একটা ব্যবস্থা করে দেন। সে দেখবেন 1 বছর 2 বছর যেতে না যেতে মোটামুটি একটা স্বাবলম্বী হয়ে যাবে। একটা বিধবা মহিলা ছোট ছোট বাচ্চাদের নিয়ে অসহায় হয়ে পড়েছে, আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, সাথে ট্রেনিং দিয়ে দিবেন। কারণ সেলাই মেশিন কিনে দিলেন, কয়দিন পরে গিয়ে যদি খবর নেন পর্দার আড়াল থেকে, আপা অথবা ভাবি অথবা চাচি অথবা খালা অথবা ফুফু, আপনার সেলাই মেশিনটা কি কাজ করছে? হ্যাঁ কাজ করছে। কোথায়? আপনার বাড়িতে? জি না, অমুকের বাড়িতে। কেন? অমুককে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সে একটু টাকা পয়সার সমস্যা ছিল, বিক্রি করে দিয়েছি। তাহলে সেলাই মেশিন দেবেন, সাথে সাথে উনি প্রশিক্ষিত কিনা। যদি আগে থেকে ট্রেন্ড আপ থাকেন তাহলে দরকার নাই, ট্রেন্ড আপ না থাকলে প্রশিক্ষণ দিয়ে দেবেন। দেখবেন একটা সেলাই মেশিন, আর সাথে সাথে কাজ শেখার পরে, ট্রেনিং পাওয়ার পরে আপনারা আপনাদের বাছাই করা কাপড় তো নতুন কোনো এরকম কারো কাছে দিবেন না, তাই না? অন্তত নতুন কাপড়, ভালো কাপড় না হলে নর্মাল যে কাপড়গুলো সেলাই করতে দেন ব্যবহারের জন্য, বেড়ানোর জন্য না, ওই কাপড়গুলো যদি সেলাই করতে দেন, প্রতি মাসে 20, 25, 30টা কাপড় যদি উনি সেলাই করে, দেখবেন মোটামুটি পরিবারটা একটু কষ্ট করে হলে চলবে। এটা হলো যাকাতের পদ্ধতি। অথচ আমরা সেই যাকাতের পদ্ধতিকে ফলো করছি না, এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরো কয়েকটা আয়াত, সেদিকে আমি আর এখন যাচ্ছি না, এই আয়াতে শেষ করব। তবে আমি অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলা একেবারে মুখলিস ভাবে দিনকে আঁকড়ে ধরার কথা বলেছেন, একাগ্রতার সাথে তার গোলামি করার কথা বলেছেন, কায়েমের কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন। এই সিদ্ধান্তগুলি যদি আন্তরিকভাবে আমরা মেনে নিই, আমাদের জীবনের পরিবর্তন তো হবেই, সাথে সাথে দেশ জাতির আপামর জনতার পরিবর্তন হবে। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ। কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।